এক জঙ্গলে এক টুনটুনি বসবাস করত। সে ছিল খুবই ভালো আর পরিশ্রমী। একদিন টুনটুনির বাচ্চা বায়না ধরল যে সে তরমুজ খাবে। তাই টুনটুনি বাজারে গেল তরমুজ কিনতে। মোরক ভাই, তরমুজের দাম কত? টুনটুনি ভাই, নেন নেন, আজ তরমুজ একেবারে পানির দামে দিচ্ছি। কত করে ভাই? মাত্র 100 টাকা কেজি ভাই। ভাই, পানির দামে 100 টাকা কেজি? তাহলে শরবতের দামে হলে তো 1000 টাকা কেজি হতো। দেখো মোরক ভাই, তুমি তো জানো আমি খুব গরিব। আমার তো এত টাকা দিয়ে তরমুজ কেনার সাধ্য নাই। আমি জানলে কি হবে ভাই, বাজারে গেলে তো আমারও পকেট ফাঁকা হয়ে যায়। জিনিসপত্রের যে দাম, তাতে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল। তা তো ঠিকই ভাই, তারপরও বাচ্চাদের আবদার তো মেটাতেই হয়। আমার বাচ্চাটা আজ কয়দিন হলো তরমুজের জন্য বায়না করছে, তাই আসলাম তোমার কাছে। কিন্তু তরমুজের যে দাম, তা তো আমার সাধ্যের বাইরে। আমি বাবা হয়েও বাচ্চাটার এই সামান্য আবদারটাও মেটাতে পারছি না। ভালো থেকো মোরক ভাই। দাঁড়াও টুনটুনি ভাই, তোমাকে আমি একটা তরমুজ ধারে দিচ্ছি, তুমি যখন ইচ্ছা দাম মিটিয়ে দিও। তুমি কি আমার সাথে মজা করছো মোরক ভাই? তুমি জানো এত টাকা পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। তোমার আছে, তুমি জানোই না, তাই তুমি এমন বলছো। আল্লাহ যদি মেহেরবানি করে, আর যদি তুমি চাইলে 4 মাস পর অনেক অনেক টাকার মালিক হতে পারো। কিভাবে মোরক ভাই? তবে তা যেন হালাল পন্থায় হয়। আমি জানি তুমি কতটা সৎ, সেই সাথে পরিশ্রমীও। তোমাকে আজ আমি যে তরমুজটা দেব, তা বাড়ি নিয়ে গিয়ে ছেলে ও বউয়ের সাথে মজা করে খাবে। তারপর বীজগুলো তোমার বাসার পাশের খালি জমিতে বপন করবে আর ঠিকমতো পরিচর্যা করবে। তারপর আমার কথা মিলিয়ে দেখবে। আর যদি তুমি সফল না হও, তাহলে আমাকে এই তরমুজের দাম দিতে হবে না। মোরক ভাই, আমি তো পারবো ইনশাল্লাহ। এই বলে টুনটুনি তরমুজ নিয়ে বাসায় ফিরল। এবং ছেলে ও বউকে নিয়ে মজা করে তরমুজ খেল। তারপর তরমুজের বীজ পাশের জমিতে বপন করলো, নিয়মিত পানি দিল। কয়েকদিনের মধ্যেই তরমুজের চারা বের হলো। টুনটুনি নিয়মিত পরিচর্যা করতে লাগলো। 2 মাস পর টুনটুনির তরমুজ ক্ষেত তরমুজ দিয়ে ভরে গেল। এইদিকে মোরগ আসলো টুনটুনির খোঁজ খবর নিতে। মোরগ টুনটুনির তরমুজ ক্ষেত দেখে তো অনেক খুশি হলো। কি টুনটুনি ভাই, কেমন আছো? আল্লাহ খুব ভালো রেখেছে মোরক ভাই। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। তা তোমার তরমুজ খেতে তো অনেক তরমুজ হয়েছে। সবই আল্লাহর দয়া আর তোমাদের দোয়া মোরক ভাই। তা তরমুজ বিক্রি করবে কবে? তা কবে বিক্রি করব তা তো আমি জানি না। আমি তো আজ বিকেলে তোমার কাছেই যেতাম পরামর্শ করতে। তাছাড়া আমার তো তরমুজ বিক্রির অভিজ্ঞতা নেই। তুমি কি কিনবে ভাই? না ভাই, আমি তো ছোট ব্যবসায়ী, তোমার এত তরমুজ কেনার সামর্থ্য আমার নাই। তবে আমি আগামী পরশু অনেক বড় পাইকারকে তোমার ক্ষেত দেখাতে আনবো, আশা করি ভালো দামে বিক্রি করতে পারবে। ঠিক আছে মোরক ভাই, তাই করো। কথা মতো মোরগ একদিন পর পাইকারকে নিয়ে আসলো এবং টুনটুনির ক্ষেতের তরমুজ 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিল এবং মোরগের ধার মিটিয়ে দিল। সুখে দিন কাটাতে লাগলো।